দেশে করোনা থাবা সরতে না সরতে ডাক্তার বদলির ঘটনা বর্তমান মুর্শিদাবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, ঠিক সেই সময় বুধবার বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এলাকাবাসীর বিক্ষোভ ডেপুটেশন। বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে একের পর এক ডাক্তার নার্সদের অন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পোস্টের জন্য নতুন কোনো ডাক্তার নার্স আসার কোনো সম্ভাবনা থাকছে না। ফলে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে যে রোগী পরিষেবা সেটি ঠিকভাবে দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এলাকার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শনের ডেপুটেশন দেন হসপিটালের মেডিকেল অফিসার ইনচার্জকে। এখন প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় পর্যাপ্ত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আছেন তো? যদি থাকেন তাহলে ডাক্তার নার্সদের পরিষেবা থেকে বঞ্চিত কেন হতে হচ্ছে মুর্শিদাবাদ তথা বেলডাঙ্গার মানুষকে? কেনই বা পরিষেবার জন্য ডেপুটেশন দিতে হচ্ছে? এর জবাব দেবেন কে বা কারা? বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। আমরা যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানকার একজন ডাক্তার যাকে পরে কোভিড হসপিটাল ছিল, পরে রিটাইরমেন্ট করা হয়েছিল, পরবর্তীকালে তাকে আবার ফার্দার রিটাইরমেন্ট করে বেলডাঙ্গা বিএসসিতে পাঠানো। এইটা নিয়ে তারা এসেছিল কথাবার্তা বলতে। সিদ্ধান্তটা এটা আমার না, ব্যক্তিগত না, ডিপার্টমেন্টের। এটা আমার মনে হয় এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত দেবে সেটা। এটা এক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো অভিমত এখানে প্রযোজ্য না। আমি এখানে অভিমত করতে পারি না। হ্যাঁ, আমি এটা দিতে পারি আমার অপেক্ষা ব্যাপারটা নিয়ে ডিসকাস করা। আচ্ছা, এই হসপিটালে বলছে যে কোন হসপিটালে কতগুলো পেশেন্ট সেটা আমরা আমাদের ডিস্ট্রিক্টকে জানিয়েছি। বেলডাঙ্গা আড়াইটে প্রায় 150 মতো বেলডাঙ্গা অধিবাসীবৃন্দ, বেলডাঙ্গা আড়াইটের নিকটবর্তী এবং পৌরসভার অধিবাসীবৃন্দ আমরা একত্রিত হয়েছিলাম এবং আমাদের বেলডাঙ্গা আড়াইটের যে এমওআইসি আছেন, মেডিকেল অফিসার অফ ইনচার্জ, তেনার কাছে আমরা আমাদের ডেপুটেশন আকারে একটি পেপার আমরা সাবমিট করেছি এবং আমরা এখানে একসঙ্গে জমায়েত হয়েছি এই কারণে যে আমাদের আড়াইতে প্রায় 30 সংখ্যক বেডের হসপিটাল এবং এখানে অসংখ্য রুগী, প্রায় প্রতিদিন 1200 থেকে 1500 রুগীর সেবা প্রদান করা হয় এবং অসংখ্য প্রেগনেন্ট মাদার যাদেরকে প্রতিদিন বাচ্চা প্রসবের মতো একটা চিকিৎসা প্রদান করা হয়। এখানে এত সংখ্যক রুগীর পরিষেবা প্রদান সত্ত্বেও যেখানে আড়াইতে অসংখ্য স্টাফ দরকার, সেখানে স্টাফদের নতুনভাবে স্টাফ রিক্রুট না করে এখানকার এক্স রে টেকনিশিয়ান থেকে শুরু করে এখানকার নার্স থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত এখানে ডক্টর বদরুদ্দিনের মতো একজন উন্নত মানের এবং ভালো চিকিৎসক, তাকে সকলকে এক এক করে ডিটেলমেন্টে অন্য হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে। এই ডিটেলমেন্টে স্থানান্তরিত করার একটা খুব কুফল আছে, যেটা হচ্ছে যে ডিটেলমেন্টে অন্য হসপিটালে স্থানান্তরিত করা হলে এখানে নতুন কোনো চিকিৎসক বা নার্স পোস্টিং করা হবে না। তাহলে একদিকে যেমন আমাদের এখানে অসংখ্য রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে, অপরদিকে এক এক করে এখানকার হেলথ স্টাফদেরকে অন্যত্র ডিটেলমেন্টে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাই আমরা এখানে দিন দিন আমাদের হসপিটালে রুগ্নদশা হয়ে পড়ছে। এখান থেকে উন্নত পরিষেবা পাওয়ার জন্য আমরা এখানে একত্রিত হচ্ছি। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।